দাজ্জাল নামের বহুত সেমি দাজ্জাল বিশ্বে বেরিয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। এই দাজ্জাল নামক কাজ্জাবগুলো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কখনো কখনো মুসলমানদেরকে নির্যাতন করছে, কখনো কখনো বিশ্বের মানুষকে গণহত্যা চালাচ্ছে, কখনো কখনো এই দাজ্জালগুলো নবী বিদ্বেষী কথা বলছে, কখনো কখনো সেই দাজ্জালগুলো ওলি আল্লাহ বিদ্বেষী কথা বলছে, কখনো কখনো এই দাজ্জালগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এই সিলেটের মানুষ এখনো সিলেটের পণ্যভূমিতে শাহজালালের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। এই রাম বাম নাস্তিক মুরতাদের তাই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, ঠিক কি না বলো। মাননীয় প্রধানমন্ত্রী, এখনই সময় যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আর একটি আইন পাস করে এই বাংলাদেশের ইতিহাসে আপনার নামটাকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করুন। কোটি কোটি সুন্নি জনতা আপনাকে স্যালুট জানাবে, আপনার পাশে থাকবে। আপনি আর একটি আইন পাস করুন। এই দেশে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আইনকে কার্যকর করতে হবে, কার্যকর করতে হবে। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। বাবারা আমার, আমি আবারও বলছি, আমরা মুসলমান। জবানটা ছেড়ে দিয়ে বলো আমরা কি। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। দলিল কি? দলিল হলো আল কোরআন। আমি তেলাওয়াত করব, আপনারা জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিবেন। খোলা আকাশের নিচে পারবেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। এখন প্রশ্ন আসে, মুসলমান কাকে বলে? আমি বলার প্রয়োজন নেই, আমার নবীর হাদিসটা একটু আপনাদের সামনে তেলাওয়াত করি। আমার রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র নামে মুসলমান হলে চলবে না, আমাদেরকে কাজে মুসলমানের প্রমাণ দিতে হবে, ঠিক কিনা বলেন। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। গায়ের মধ্যে আঘাত করলে যেমন অল বডিটা ব্যথা অনুভূত হয়, মুসলমান যখন কোথাও আঘাত প্রাপ্ত হবে তখন আরেকজন মুসলমানের গায়ে ব্যথা লাগতে হবে। এই জন্যই তো মায়ানমার যখন অং সান সুচি যখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল, আমরা বাংলাদেশ থেকে সেই মুসলমানদের জন্য বুক ফেটে কান্না করেছি। কথা বলেন ঠিক কিনা বলেন। আবার যখন ভারতে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির স্থাপন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তখন আমরা অত্যন্ত এখান থেকে তীব্র প্রতিবাদ করেছি। কেন করেছি? একটা মাত্র কারণে করেছি, আমরা মরতে হবে, কবরে যেতে হবে, আমাদেরকে জবাব দিতে হবে। আমরা এমন একটি জাতি, গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে। এই জন্য যুবক আমার, শুধুমাত্র মুখে মুখে মুসলমান দাবি করলে চলবে না,
আমাদেরকে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? সবার কি আছে? এই জন্য আমার বাবারা, আল্লাহর বিধান মানতে হবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। কিভাবে চলবেন? আল্লাহ দুইটা কন্ডিশন দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য দুইটা কন্ডিশন। এক নম্বর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে আদেশ করেছি তা তোমরা পালন করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য যুবক ভাইরা, জবানটা খুলে বলো ইজ্জতের মালিক কে, আর জবান খুলে করেন আল্লাহু আকবার। একমাত্র ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম, ইসলাম হলো সাম্যের ধর্ম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীটা 1450 বছর আগে ছিল মানবাধিকার বিহীন। আমার নবী 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে আমার নবী মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আমাকে আপনাকে মরতে হবে, কবর দেশে যেতে হবে। এই জন্য কবরে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীতে কেউ থাকবে না, এই পৃথিবীতে সবাই চলে যাবে, আমাকে সব কিছুর হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবারে। এই জন্য আমার যুবক ভাইরা, কে কখন কিভাবে কোথায় মারা যাবেন কেউ বলতে পারে না। আপনারা বলুন, একজন জানে, তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে। পৃথিবীতে একজন জানে কিভাবে আমার মরণ হবে, তিনি কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, সময় অনেক অল্প, ঘড়ির কাঁটা ধরে কিছুক্ষণ কথা বলবো, তবে কথা একটাই, এমনও হতে পারে আজকের মাহফিলটা আমার আপনার কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? আমার চাইতে বড় কণ্ঠওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার চাইতে বড় টাকাওয়ালা দুনিয়ায় থাকতে পারে না, বিদায় হয়ে গেছে। এই জন্য পৃথিবীতে কেউ থাকবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যুবক ভাইরা আমার, কেউ জানে না কখন কে মারা যাবে। আমার যুবক ভাইরা, নিজের মূল্যবান জীবনটুকু ধীরে ধীরে চলে যাচ্ছে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার ভাইরা, অনুরোধ করে বলি, কথা শুধু মাত্র একটাই, আপনারা জবানটা ছেড়ে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন, বিল্ডিং না কবর? আসলে কবর।
তাহলে এই কবরে গেলে সুখও আছে দুঃখও আছে। আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরের খবর মোবাইলে চাইলেই নেওয়া যায়। বিশেষ করে আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছিল, কিন্তু আজকে 11 মাস 11.5 মাসের উপরে হয়ে গেল। মোবাইলের মাধ্যমে কত মানুষের খবর নিয়েছি, কিন্তু আমার আব্বা কবরে কেমন আছে খবর নেওয়ার সুযোগ আমার নাই। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কবরের খবর চাইলেই বাবা নেওয়া যায় না। মুরব্বি আব্বা নিজের জীবনের মূল্যবান সময়টুকু কোন দিন চলে গেছে, দাড়িগোলা পেকে গেছে। যদি বলি কখন কোন সেকেন্ডে দাড়িগোলা পাকছে বলতে পারেননি, তিনি বলবে ও তাহিরি হুজুর না বলতে পারি না। জীবনে কত পরিবর্তন দেখলাম, আমার বডির পরিবর্তন কখন কিভাবে হয়েছে আমি যাররা পরিমাণ টের পাই নাই। কথা কোন ঠিক কিনা বলে? আমার বাবারা অনুরোধ করে বলি, আমার কণ্ঠ একদিন থাকবে না। কোটি টাকা খরচ করলেও এত মানুষ এই টাইমে আনতে পারবো না। এটা তাহিরির আকর্ষণ নয়। যতক্ষণ মানুষ কোরআনের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, পৃথিবীর কোনো বাঁধন দিয়ে তারে বেঁধে ধরে আটকায়া রাখতে পারবে না। পৃথিবীর সবাই যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার কিছুই করতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের জবাব হবে একমাত্র আরশে আজিম থেকে। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হিংসা করে লাভ নাই। কোরআনে জাদু আছে না নাই? কোরআনে মমতা আছে না নাই? কোরআনে রহমত আছে না নাই? বড় বড় কাফেররা সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো, এরা কোরআন তেলাওয়াত শুনে শুনে গোপনে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ঠিক কি না বলেন? এই জন্য দিনের কাজ করতে হবে। দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে দিনের দিকে আনতে হবে। বাইরাইয়া মাইরা লাঠি চার্জ করে জোর করে মানুষকে দিনের পথে আনা যাবে না। দুইটা পদ্ধতি আমার আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। এই জন্য আমাদের পদ্ধতি জানা আছে, লোকের নিন্দায় তাহিরির কিছু আসে যায় না। ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ যে পদ্ধতিগুলো দিয়েছেন, কোন পদ্ধতিতে মানুষের সামনে দিনের মেসেজ দিতে হবে তা আমাদের জানা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের পথে ডাকতে হবে। একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর কথা। সুন্দর কথার দ্বারা, সুন্দর ব্যবহারের দ্বারা বিশ্ব জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? ব্যবহারে কিসের পরিচয়? কথা কয় না। ব্যবহারে কিসের পরিচয়? বংশের পরিচয়। কেন রাসূল এই কথা বলেছে? কেন এই কথাটা বলছি জানেন? আমার নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। এখানে লিসান মানে জিহ্বা নয়, লিসান মানে হলো সুন্দর ব্যবহার। ঠিক কিনা বলেন? এই জন্য সুন্দর ব্যবহার লাগবে। আপনার হাতের দ্বারা কাউকে আঘাত করতে পারবেন না। হাতের কলম শক্তি দিয়ে কোন ধরনের বিরূপ বিদ্রুপ করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, একদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে।
জবানের সাক্ষী জবান দিবে, চোখের সাক্ষী জবান চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। আপনারা বলেন জবানটার ভিতরে লাগাম লাগাইয়া দিবেন কে? শেষ। এই জন্য কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনটা যারা, যেই ঘরের ভিতরে কোরআন আছে, যেই ঘরের ভিতরে কোরআনের চর্চা আছে, সেই ঘরে রহমত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় পাওয়ারফুল কোরআন। 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে কোরআনটা নাজিল হয়েছেন। এইতে সুনামগঞ্জের জমিনে আমি কথা বলছি। আজকে 28 ফেব্রুয়ারি 2021, দিনের বেলা সুনামগঞ্জের জমিনে আমি বলছি, আবার বলি, সুনামগঞ্জের সকল মানুষ যদি কোরআন শরীফটারে বস্তাবন্দি করে, আপনাদের এলাকার নদীর নাম কি? সুরমা নদীর মধ্যে যদি ভাসিয়ে দেন, কোরআনের কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আচ্ছা শুনেন, একটা কথা বলি, কোরআন শরীফ পড়লে কি আপনাদের খারাপ লাগে? তা আপনারা আল্লাহু আকবার কি বলেন নাকি আমি আওয়াজ শুনি না, কোনটাই বুঝি না। তবে একটু তেলাওয়াত করলে যখন আল্লাহ বলবেন, তখন কলবের মধ্যে দেখবেন মওলা পাকের নামের জজবা উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা জরব মারেন না আল্লাহকে ডাক দিয়ে। আমি আবারও বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই তো সুন্দর আওয়াজ হয়ে গেল। কোরআনকে আপনি যতই কিছু বলেন না কেন, কোরআন যেখানে আছে সেখানেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলেন, কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? একটা কোরআন শরীফ আমার সামনে থাকলে ভালো হতো, আনার তো সুযোগ নেই। তাহলে আমি খুব ভালো করে আপনাদেরকে বোঝাতে পারতাম কোন জায়গায় ডকুমেন্টস গুলো আমি কিভাবে তুলে ধরছি আপনাদের সামনে। শুনুন, এই পৃথিবী একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। এই পৃথিবী কি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আমার নবী বলেন, এই পৃথিবী শেষ হওয়ার আগে কিছু আলামত দেখা দিবে। এর মধ্যে একটা আলামত হলো আঘাত ঘাট হবে। আঘাত ঘাট হবে, বুঝেন নাই? ব্রাহ্মণবাড়ির ভাষা কি বুঝছেন? এলাকায় তো ব্রাহ্মণবাড়ির অনেক লোক আছে। কি দেশি বাইরে কি আছে না কিছু? মাশাআল্লাহ। হ্যাঁ, মানে হলো যেই দিক দিয়ে মানুষ জীবনে রাস্তার কল্পনাও করে নাই, সেই দিক দিয়ে রাস্তা হবে। এবং যারা একেবারে বাদশা ছিল, তারা চোখের পলকে ফকির হয়ে যাবে। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? যারা রাস্তার মানুষ ছিল, রাখাল ছিল, তারা 10 তলা বিল্ডিং এর মালিক হবে। কথা কন না কেন? জিনা বেবিচার বেড়ে যাবে, মান্যতা উঠে যাবে। সন্তান মাকে মানবে না, ছোট বড়কে মান্যতা করবে না। এইগুলা কিন্তু অহরহ চলতেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, এই যোগ্য চেয়ারে অযোগ্য মানুষ বসবে। কথা বলুন ঠিক কিনা বলেন? এই যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে। আবার এমন একটা সময় আসবে, শরীয়তের ফয়সালা চাওয়ার জন্য আলেমদের কাছে যাবে না,
সাধারণ পাবলিকরা হাটে ঘাটে বাজারে বসে বসে কোরআনের ফতোয়া দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এইগুলা কিন্তু এখন অহরহ হয়ে যাচ্ছে। এবার আমার নবী বলেন এইগুলা হলো ছোট ছোট আলামত, আবার বড় বড় আলামত হলো এমন কিছু মহামারী দেখা দিবে, ভূমিধস হবে, এমন কিছু মহামারী দেখা দিবে যা কোনোদিন মানুষে কল্পনাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী আব্বা, আপনার বয়স কত? কত বয়স? কত? 100-100-100-র উপরে। আমি গর্ব করে বলতে পারি আমার আজকে সভাপতির বয়স 100 বছরের উপরে। আল্লাহ ওনাকে আরো হায়াত দারাজ করুক, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। আল্লাহ হায়াত দারাজ করুক। আপনার বয়স 100-র উপরে, আপনি বলতে পারবেন ভালো, আপনার কাছ থেকে তারাও শুনতে পারবে এই যে একটা করোনার মহামারী, এমন মহামারী আপনার 100 বছরের জীবনে দেখছেননি। কোন এমন করোনা মহামারী? দেখছেন না? দেখছে না? এগুলো আসেন না, বুঝতেছে যে এগুলো আসিল না। এই যে দেখেন রাসূল পাকের 1450 বছর পূর্বের ইতিহাস আজকে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। এই করোনা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এমন একটি সময় করোনা এসেছে, আপনি একটু খেয়াল করে দেখেন, মাত্র 7টা মাস আগের ইতিহাস দেখেন। সারাটা বিশ্ব গত মার্চ যদি ধরি তাহলে 1 বছর হয়ে গেছে প্রায়। এই একটি বছর পূর্বে জুলুম, নির্যাতন, অত্যাচার এক দেশ আরেক দেশকে ঘায়েল করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ, যত বিশ্বে যত মুসলমান আছে, মুসলমানরা যেখানে সংখ্যালঘু ছিল সেখানে অত্যাচারী স্টিম রুলার চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এই করোনার থাবাটা মেরে সারাটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন। আল্লাহর ধরা কি নরম না শক্ত? 100 বছরের ভিতর তিনি এমন মহামারী দেখে নাই। তার মানে কি? রাসূল বলছেন এমন কিছু আজীব আজীব ঘটনা ঘটবে যে এগুলো মানুষ কখনো কল্পনাও করে নাই। আপনারা বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যখন নরম না শক্ত? ইন্না বাতশা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। যারা পড়ছে ধরায় তারা ছাড়া কেউ বুঝবে না। যতক্ষণ শরীর সুস্থ থাকে, বাবা এত পাওয়ার তার, যে এই মাত্র পেটে একটু ব্যথা হয়ে যায় তার পাওয়ার শেষ। কথা বলেন ঠিক কিনা বলেন? তার এত টাকার অভাব নাই, যখন তার একটু ক্যান্সার হয়ে যায় একদম টাকা পয়সা সব হাল ছেড়ে দিয়ে কয় আমার মৃত্যু নিশ্চিত। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের সমাধি, এভাবেই হচ্ছে। কিন্তু আমার নবী বলেন এমন কিছু মহামারী দেখা দিবে যা মানুষ কখনো দেখে নাই। এরপর আমার নবী বলেন কিয়ামতের বড় আলামত হলো ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, প্রাচীর ভেঙে বের হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বের হয়ে মানুষকে পিপিলিকার মতন হাতে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিবে। এমন বৃহদাকার দানব যার পায়ের নিচে, হাতির পায়ের নিচে যেমন করে পিপিলিকা পড়লে হাতি টের পায় না, ইয়াজুজ মাজুজের পায়ের তলে এমন ভাবে মানুষদেরকে ফেলে ফেলে হত্যা করবে। আমার নবী বলেন ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন মনে করবে সেই কিয়ামতের বড় আলামত শুরু হয়ে গেছে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, এরপর দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবে। আমি যদি কিছু উচিত কথা বলি অনেক লোক আমাকে একটু মন্দ বলবেন, এরপর আমি 3 মিনিট বলতেই হবে। দাজ্জাল বের হবে বড় আলামত, কিন্তু দাজ্জাল নামের বহুত সেমি দাজ্জাল বিশ্বে বেরিয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই দাজ্জাল নামক কায্যাবগুলো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কখনো কখনো মুসলমানদেরকে নির্যাতন করছে, কখনো কখনো বিশ্বের মানুষকে গণহত্যা চালাচ্ছে, কখনো কখনো এই দাজ্জালগুলো নবী বিদ্বেষী কথা বলছে, কখনো কখনো সেই দাজ্জালগুলো ওলি আল্লাহ বিদ্বেষী
বিদ্বেষী কথা বলছে, কখনো কখনো এই দাজ্জালগুলো আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এই সিলেটের মানুষ এখনো সিলেটের বন্যভূমিতে শাহজালালের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। এই রাম বাম নাস্তিক মুরতাদের তাই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, ঠিক কি না বলো? শুনুন, কথাগুলো তো বলতে হয়। এত লেখাপড়া করলাম, টকশোতে বসে বসে সরাসরি আল্লাহর বিদ্বেষী কথা বলছে, নবী বিদ্বেষী কথা বলছে। ওরা কোন ধর্ম পালন করে? মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, গত বর্ষদিনে বলেছি, প্রায় 50 থেকে 70 হাজার লোকের সামনে মেবি একটি কথাই বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়েছি গত রাত্রেও। তিনি ঈদে মিলাদুন নবীতে পতাকাকে উত্তোলন করার জন্য একটি গেজেট প্রকাশ করেছেন। আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি আরেকটি দাবি সুনামগঞ্জের মাটি থেকে করে যাব, এই সিলেটের জমিন থেকে করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ভাষা দিবস আর বিজয় দিবস আর স্বাধীনতা দিবসে যখন পতাকা উত্তোলন হবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও পতাকা উত্তোলিত হবে, সেই গেজেটকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আরেকটি কথা হলো, এই দেশে মাদকের বিরুদ্ধে আইন আছে, সেলুট জানাই। শিশু নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, সেলুট জানাই। এই দেশে অনেক ধরনের আইন আমরা দেখতে পারি, কিন্তু আপনার কাছে একটি কথা বলতে চাই, এই দেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই দেশে যারা রাসূল পাকের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে, ওই সমস্ত বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এখনই সময়, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আর একটি আইন পাস করে এই বাংলাদেশের ইতিহাসে আপনার নামটাকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করুন। কোটি কোটি সুন্নি জনতা আপনাকে স্যালুট জানাবে, আপনার পাশে থাকবে। আপনি আর একটি আইন পাস করুন, এই দেশে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আইনকে কার্যকর করতে হবে, কার্যকর করতে হবে। এই দাবি আমাদের বংশীয় দাবি নয়, এই দাবি আমাদের ঈমানের দাবি। কথা বলেন, ঠিক কি না বলেন? এটা আমি একক তাহিরি দাবি নয়। আরে বাবা, ঈমান যদি না থাকে তোমার টাকা দিয়ে হবে কি? এই পৃথিবীর সম্পদ আমি আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর পজিশন আমার কাছে তুচ্ছ, এদেশের নাম আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ। এই সুনামগঞ্জবাসী, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার নবী হলো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না বলুন? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানকে ধরে রাখতে হবে। দাজ্জাল বের হবে, আমার নবী বলেন এটা হলো বড় আলামত। কিন্তু সেমি দাজ্জাল আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? কিন্তু দাজ্জাল বের হয়ে আপনাকে কি বলবে শুনুন। দাজ্জাল বের হয়ে বলবে, আমাকে আল্লাহ মান। আশ্চর্য, আপনাদের মুখে নাউজুবিল্লাহ আওয়াজটা তো আসতে হলো। জোরে বলুন, নাউজুবিল্লাহ বলুন। আহারে, দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে,
আর এক হাতে জাহান্নামের আগুন দেখাবে। আপনারা বলুন এই জান্নাত কি আসল না নকল? জোরে বলুন। নকল, নকল। দাজ্জালের জান্নাত নকল। রাসূল বলেন দাজ্জাল বের হবে, বের হয় বলবে আমাকে আল্লাহ মান। কাফেররা, বেঈমানরা, নাফরমানরা দাজ্জালের থাবা দেখে তাকে আল্লাহ মেনে ফেলবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? সবকিছুর মালিক কে? এই সুনামগঞ্জবাসী আবারও স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, দিনের বেলা মাহফিল মানুষকে মনোযোগী করা খুব কঠিন। একটি কথা বলতে চাই, আপনারা বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাহারো কাছে মাথা নত করা যাবে? আমার আল্লাহ সমস্ত কুল কায়নাতের খালেক। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন অনেক দিক দিয়ে। এক হলো ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ হাউজে কাউসার বানিয়েছেন, রাসূলকে মালিক বানিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা বলেন? এই জন্য কি আল্লাহর ক্ষমতা চলে গেছে? আল্লাহ পাক সকল ধনভাণ্ডারের মালিক, আল্লাহ পাক সবকিছুর মালিক, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। বুখারী শরীফ প্রমাণ। এতে কি আল্লাহর ক্ষমতা চলে গেছে? অনেক সময় অনেকে ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে, তাহিরি দলিল ছাড়া কথা বলে না। শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, নিরন্তর ডেলিভারি, এগুলো জ্ঞানের অপরিপক্কতা বটে। আপনাকে ব্যাখ্যা খুঁজে বের করতেই হবে। আল্লাহ পাক সবকিছুর খালেক, আমার নবীকে মালিক বানিয়ে দিলে আল্লাহর ক্ষমতা কি চলে যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? কেউ জানে না। কিন্তু এত বছর পরে দাজ্জাল আসবে, এই কাহিনী ওই কাহিনী করবে। এখনো তো ঘটনা ঘটে নাই, এইগুলো রাসূল 1450 বছর পূর্বে বলে গেছেন। এর মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ যাকে পছন্দ করে, ইল্লা মানির তাদামির রাসূল, আল্লাহ যাকে পছন্দ করে তাকে সে গায়েবের জ্ঞান দান করে। রাসূল নিজে নিজে জানে, এই কথা আমাদের সুন্নিদের আকীদা নয়। আমাদের সুন্নিদের আকীদা হলো একমাত্র গায়েবের খবর, একমাত্র আলিমুল গায়েব, একমাত্র আল্লাহ। তিনি যাকে পছন্দ করেন সেই অদৃশ্যের জ্ঞান সমূহ থেকে, সেই অদৃশ্য জ্ঞান যাকে পছন্দ করেন তাকে জানিয়ে থাকেন। এই জন্য আমার রাসূল হলো আল্লাহ পাকের হাবিব। এই জন্য সবচেয়ে বেশি সেই গায়েবের অদৃশ্যের খবর আমার রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তো এইগুলো পরিষ্কার কথা, এইগুলোকে মিসগাইড করে অনেক সময় কথা বলা হয়। এই মিসগাইড গুলো করবেন না। পাবলিক কিন্তু বোকা। পাবলিক আমরা যারা আছি আমরা অনেক অবুঝ। আমি পাবলিকের সারি থেকে বলছি, আমরা অনেক অবুঝ। কথাগুলো বলতে হবে যেন কাহারো বিরুদ্ধে আবার মিথ্যা অপবাদের মতন হয় না যায়। এই জন্য আমি হাজার মানুষের সামনে স্পষ্ট করে বলতে চাই, সমস্ত ধনভাণ্ডারের মালিককে। আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আল্লাহ আমাকে আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। তো এতে কি আল্লাহর ক্ষমতা চলে গেছে? আবার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে, আমি রাসূল সেটা বন্টন করি। তো এগুলো অত্যন্ত সহজ কথা, এবিসিডি প্রাইমারির কথা। এই প্রাইমারি কথাগুলোকে এমন ভাবে উপস্থাপন করা হয় যেন মনে হয় আমরা আমাদের ঈমানকে বিক্রি করে ফেলেছি। আমরা তো লেখাপড়া করে স্টেজে উঠেছি। যদি আমার কোনো স্পেলিং, আমার কোনো কথা যদি কাহার মাঝে প্রশ্নবিদ্ধ হয়, আমি আশা করব আমাকে তিনি প্রথম ফোন দিয়ে বলবেন তুমি এটা কেন বলছো। আমার কাছে যুক্তি থাকলে, দলিল থাকলে আমি দলিল দিব। যদি আমার দলিলটা যদি গ্রহণযোগ্য না হয়, আমি আবার দলিল শুনবো। শোনার পরে যদি ওইটাই গ্রহণযোগ্য হয় সেটা আমি মেনে নিব। অসুবিধা কোথায়? তাহলে আমরা যদি এত সুন্দর একটা এখন বর্তমান বাংলাদেশ, একটা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামের ভাব দ্বারা সুন্দর করে প্রতিষ্ঠিত হওয়ার একটি সুন্দর সুযোগ এসেছে। এই চমৎকার একটা সুযোগের ভিতরে অনেক মানুষ বিভিন্ন মিসগাইড করে আমাদের সেই বাজারটাকে আবার অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। আমি আশা করব আমার মুরব্বী যারা, আমরা আপনাদের ছাত্র তুল্য, আমাদের কোন ধরনের কোন দলিলের ভিতরে যদি কোন ধরনের সন্দিহান থাকে তাহলে আমাদেরকে আপনারা বললেই চলে। কথা কোন ঠিক কিনা?
ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম। ঠিক কি না বলো? ইসলাম মানে গোপনে গোপনে তোমার দলকে ভারী করা নয়। ইসলাম মানে হলো সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি মিশন তৈরি করে মুস্তফার দিদার পাওয়ার রাস্তা বাতিয়ে দেওয়ার নাম। আরো যেরকম ঠিক কি না বলেন? এই জন্য এই সিলেটের জমিন, এই সুনামগঞ্জের জমিন থেকে আমি শুধু একটি কথাই বলতে চাই, দাজ্জাল এসে বলবে আমাকে আল্লাহ মানো, আপনারা কি তাকে আল্লাহ মানবেন? আল্লাহ কয়জন? আরো আল্লাহ কয়জন? একজন। সুতরাং সেজদা পাওয়ার মালিক কে? তাহলে আমার আরেকটি কথা ভাঙতে হয়। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান মহোদয়, মেম্বার সাহেব, আপনি মুরব্বী সভাপতি, আমি চেয়ারম্যান, মেম্বার এবং মুরব্বী সভাপতিকে 100 বছর উপর ওনার বয়স। আমি একটা কথা বলি আপনাদেরকে, শুনেন। দাজ্জাল নামে বহুত সেমি দাজ্জাল আছে যারা শুধুমাত্র মুনাফিকি করে। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। কথা কোন ঠিক কিনা বলেন? আমার বিরুদ্ধে এমন কোন ঘটনা নাই, ইউটিউব আর ফেসবুকের ভিতরে জঞ্জাল নাই। পিছন থেকে অনেক মানুষ বলে, বাস্তবতা অনেক কঠিন। এই যে মাহফিলে বসছিলেন, বসার পরে আপনারা কিছু লোকের উঠা বসা দেখছিলেন, অনেক লোক উঠছিল কিনা? এখন কি আর আছে? ওদের প্রয়োজন আছে, চলে গেছে, অথবা প্রয়োজন একটু দাঁড়াইছে, আবার বসছে। আমি কি কিছু বলছি? কোরআন এমন একটা জিনিস, সেটা শোনার ভাগ্য সবার হয় না। এটা মনে রাখবেন। কেউ আছে কপালের ভাগ্যটা কপাল থেকে মুছে ফেলে দেয়, আবার কেউ আছে ভাগ্যটা ধরে রাখে। এই এতগুলো মানুষের ভিতরে আল্লাহর ওলি আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নাই? তাহলে ওই লোকটাকে, যার এখানে সমস্ত মানুষের চাইতে যেই লোকটার গুনাহ কম, ওই লোকটাই আজকের মজলিসে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলতে চাই, অনেক মানুষ সময় বলে যে আমরা সুন্নিরা মাজার পূজারী, এই কথাগুলো বলা হয়। একটা কথা মনে রাখবেন, আমরা কখনো মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা বলেন? সেজদা পাওয়ার মালিক একমাত্র একজন, জবান খুলে বলেন তিনি কে? আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কিছু চাই ওসিলা ধরে। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিকে স্বয়ং সম্পূর্ণ রব মানে, তার কি ঈমান আছে? তাদের সাথে কোনো সম্পর্ক আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদার মানুষের সাথে ওই সমস্ত কাজ্জাব দাজ্জালদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল বলেন এমন একটা সময় আসবে, দাজ্জাল আসবে, এটা হলো কিয়ামতের বড় আলামত। আপনার কি মনোযোগ আছে? আমার এই কথাগুলো কি খারাপ লাগতেছে? ভাই, এগুলো যদি আমি ভেঙে না দেই, তাহলে অনেক মানুষই কিছু ভুল ধারণা থাকবে। আমি চাই না ভুল ধারণা থাকুক। আমার কথা যদি আপনার কোরআন সুন্নাহর বাইরে হয়, তাহলে আপনি আমাকে বোঝান, আমি আপনার দলে যাবো। আপনার যদি কোরআন সুন্নাহর বাইরে পথ চলা থাকে, এই তোমার নাম নাকি? মাওলানা আলী আসগর সবচেয়ে বেশি টেনশন করছে আমি আসি না আসি। আসলে বিষয়টা এরকম না, আমি কিন্তু খুব ব্যস্ত। আমি 90 দিনে 270টা মাহফিল করছি। 90 দিনে 270 মানে হলো প্রতিদিন 3টা। ফেব্রুয়ারি যাও, আজকে যাওয়ার পর হিসাব করবো 3 28 কত, এরপর আবার যোগ করবো না। তো প্রতিদিন 3টা করে মাহফিল করি। আমাদের পরিশ্রম বেশি করলে মানুষের মেজাজ কিন্তু একটু খিটখিটটা থাকে। কথা কোন ঠিক কিনা? চাচা দেখবেন মরিচ ক্ষেত থেকে মরিচ বাচ্চা একদম রৌদ্রের কাজ টাজ করে বাসায় আসছে, চাচি যদি একটু লঙ্গিটা দিতে দেরি হয়, হুট করে রাগ করে। কথা কোন ঠিক কিনা বলেন? তো আমার চাচি মাকে বলি, মা গো রাগ করেন না, পরিশ্রম করলে মন একটু খিটখিটেই থাকে, এগুলা ধরা যাবে না, এগুলা ভালোবাসার মাধ্যমে মোকাবেলা করতে হবে। ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, দাজ্জাল এসে বলবে আমাকে আল্লাহ মান। রাসূল বলেন অধিকাংশ লোক তাকে আল্লাহ মেনে ফেলবে। এখন এই জন্যই রাসূল একটা হাদিস বলছিলেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। ঠিক কিনা বলেন? এবার ওই দাজ্জাল বলবে আমাকে আল্লাহ মান। ও বন্ধুরে, আর কথা নয়, বার্তা নয়, আর টার্নিং পয়েন্টে কথা হবে না। কথাগুলো ভেঙ্গে না দিলে নয়। এখন ফেসবুকের যুগ, ঘরে বসে মুফতি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন?
ঘরে বসে বসে ফুতুয়া মারতেছে, একেবারে ডেলিভারি দিয়ে এক একজন রে এক একটা মুশরিক টুশরিক বানায়া উনি নিজেই জান্নাতের সার্টিফিকেট লইয়া ফলাইছে। কিন্তু একটা কথা আমি বলি, আমার জবাব আমি দিব হাসরের ময়দানে, আপনার জবাব আপনি দিবেন। এই জন্য নিজেকে নিয়ে চিন্তা করাই ভালো, কিন্তু অন্যদের ঈমান নিয়ে ছিনিমিনি খেললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী বলেন, বেঈমান যারা তারা আল্লাহ মাইন্না ফালাইবো, তখন বেঈমানকে সে ফুলের বাগানে জায়গা দিব। আবার যারা ঈমানদার ওরা তারে আল্লাহ মানবে না। আমার নবী বলে, ও সাহাবারা, দাজ্জালের মোকাবেলা ওই দিন সম্পদ দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা বংশ দিয়া করা যাবে না। দাজ্জালের মোকাবেলা সেদিন মানুষ করবে একমাত্র ঈমান দ্বারা। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মাধ্যমে দাজ্জালের মোকাবেলা হবে। এখন বলবেন হুজুর কেমনে দাজ্জালকে সে চিনবে? আমার নবী বলেন, দাজ্জালকে সে চিনার একটা আলামত আছে। দাজ্জালের কপালের দিকে ঈমানদার তাকাইবো, তাকায়া দেখবে দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা আছে। একটা আরবি হলো কাফ, আরেকটা হলো ফা, আর একটা হলো র। এটা হলো কাফের। ঈমানদার ডাক দিয়া বলবে, তুই আমার আল্লাহ না। মারহাবা। ঈমানদাররা কি ডরায় নাকি মিয়া? আর যার ঈমানের শক্তি আছে কি মরণের ভয় পায়? মরণের ভয় পায় না, জেল জরিমানার ভয় সে করে না। সে জীবন দিতে জানে কিন্তু ঈমান দেয় না। এই জন্য ঈমানদার বলবে, তুই কাফের। কেমনে? কয় তোর কপালে কাফের লেখা আছে। আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহকে ধরা যায় না, আমার আল্লাহকে ছোঁয়া যায় না। আল গায়বু আল খফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল, এটার নাম গায়েব। ডাক দিয়া বলেন, এটা হলো গায়েবের সংজ্ঞা। তাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। সে কোনদিন আমার আল্লাহ হলো তিনি যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমাদের দৃষ্টিতে তো আল্লাহ এমনই আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, তুই আমার আল্লাহ না। এই কথা বলার পরে আমার নবী বলেন, যারা দাজ্জালকে আল্লাহ মানবে না তাদেরকে কেটে ফেলবে, আগুনে ফেলে দিবে। সাহাবারা চোখের পানি ফালাইয়া কই, নবী গো, ও মায়ার নবী, ও যদি আমরা আগুনে ফেলে দেয় আর আমাদের গলায় ছুরি চালাইয়া দেয়, তাইলে আমাদের গায়ের মধ্যে তো অনেক কষ্ট পাবো। আমার নবী বলে, সাহাবারা, বেঈমান আল্লাহ মানলে ফুলের বাগানে ঢুকাইব, কিন্তু বেঈমান ফুলে ঢুকিয়া দিব, এটা আযাবের জায়গা। আর ঈমানদার আল্লাহ না মানলে দাজ্জাল যদিও আগুনে ফালাইয়া দিবে, ওই আগুনটাই আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবা। আর হাত তুলে বলো না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে ঈমানদারের জয় আছে না নাই? ওরা যদিও সাময়িকভাবে কিছুটা অপমান মনে হবে, কিন্তু হাকিকতে ঈমানদাররাই বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী বলেন, এমন একটা সময় আসবে, কিয়ামতের আলামত এইগুলা যখন শুরু হবে, ঈসা পয়গম্বর আসবে, ইমাম মাহদী আসবে, এদেরকে পরাজিত করবে। এরপরে দেখেন ধারাবাহিকভাবে কিয়ামতটা কেমনে হবে শুধু বুঝাইয়া দিয়া যায়। আপনারা মুরব্বীরা ঘটনাগুলা জানেন। এই কিশোর বয়সের পোলাপানগুলো কোন সময় কিয়ামতের আলামত বয়ে পড়বে আর জানবে, এটা তো অনেক দূরের কথা। এই জন্য এখন একটু বলে দেওয়ার দরকার আছে। কিছু কিছু ইতিহাস এমনিতে বারবার বলতে হয় পাবলিকগুলা বোঝার জন্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে, ওই দুনিয়ার মধ্যে যত পাহাড়গুলো আছে কিয়ামতের পূর্বে পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করছিল অনেক দিন আগে, প্রায় 9 বছর আগে, বলছিল, হুজুর এত সুন্দর পাহাড় আল্লাহ বানাইছে, কিন্তু পাহাড়গুলা কেন বানাইছে? আল্লাহ না সব বানাইছে মানুষের কল্যাণের জন্য, কিন্তু পাহাড়গুলা দিয়ে মানুষের কি কল্যাণ হয়? যেই পাহাড়ে বাড়ি বানানো যায় না, যেই পাহাড়ে ফসল ফলানো যায় না, যেই পাহাড়ে মানুষ থাকতে পারে না, এই পাহাড়গুলা আমার আল্লাহ কেন বানাইলো? কিন্তু আমার আল্লাহ কেন বানাইলো, এই উত্তর আমি তাহিরির কাছ থেকে নেওয়া লাগবে না। 30 পারা কোরআনটা খুলেন, সূরার নাম সূরা নাবা। ওই নাবার ভিতরে পয়রা দেখেন আল্লাহ
আল্লাহ লিখেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে পাহাড়গুলা বানাইছি, জমিনের মধ্যে আমি পেরেক মেরে দিয়েছি। আমি এই দিক দিয়ে আসার ওখানে একটা টিনের ঘর আছে দেখতে বালাইছি। ওই যে টিনের ঘরটা যখন চালটা টিনটাকে যখন ফিট করছে কাঠের উপরে, এই যে এগুলা কি কয়, স্ক্রুপ, এটা রে স্ক্রুপ, নাট এই স্ক্রুপ। আর গোলটারে কে কয়, গোলটা বল্টু, নাট বল্টু, হ্যাঁ নাট বল্টু এটি ভালো, কারণ এ উল্টা পাল্টার কয়ে লাভ নাই। গ্রামে লবণ ওই নুন, নুন ওই লবণ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা নিয়ে আর এত হয়েছে করার দরকার নাই, কারণ এটাকে ওই যে পয়সাটার মাঝখানে ছিদ্র থাকে অনেক জায়গার ওয়াশার, এই ভিতর দিয়ে নাটটা লাগায়, এইভাবে লাগায়। কেন লাগায়? বাতাসে যেন টিনের চালটাকে উড়াইয়া নিতে না পারে। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনটা যেন কাঁপতে না পারে, আমি আল্লাহ ওই পাহাড় দিয়া জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এটা কোরআন শোনা ছিল না তোমরা? আনো না, আনো না। এবার আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার জোরে বলেন। এই পেরেক, যেই পেরেকগুলা মারছে আমার আল্লাহ, এই কিয়ামতের আগে এই পাহাড়গুলা যখন উড়ে যাবে, যে উদ্দেশ্যে পেরেক মারছে, এখন আল্লাহ পেরেকটা উঠাইয়া নিবে। এখন জমিন কি স্থির থাকবে না কাঁপবে? স্বাভাবিক। টিনের ঘরের সালের মধ্যে স্ক্রুপ লাগাইছেন, খুললা ফালাইছেন, স্ক্রুপ টিন পইরা গেছে। ঠিক আমার আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এই পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে কোরআনের আয়াতটা আমরা লক্ষ্য করি। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো এই দুনিয়ার পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতন উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষগুলো, এই সুনামগঞ্জবাসী আপনারা কি ফরিং চিনেন? কি কন্ত চেয়ারম্যান সাহেব? ফরিং যে বাতাসে উড়ে না, এই ফরিং, ফরিং যেভাবে উড়ে মানুষ এভাবে, ওই জমিন যখন কাঁপবে তখন মানুষগুলো ফরিং এর মতন উড়তে থাকবে, মানে কোথায় গিয়ে যে পড়তেছে কোনো খোঁজ খবর থাকবে না। ওই সময় কি হবে দেখেন, যখন একটা সিরিয়াসলি কথা বলতেছি, খুব মনোযোগ, এক টার্নিং পয়েন্ট, যখন পাহাড়গুলা উড়ে যাবে ওই সময় আমার আল্লাহর জমিনটা কি হবে? আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জমিনটা আকাশে উড়ে যাবে তখন ওই জমিনটা এমন ভাবে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিনটার ভিতরে একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কেউ কাছে হাদিসের ভাষায় দেখলাম যখন জমিনটা কাঁপাকাঁপি করবে ওই সময়ে কোন মহিলারা থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কোন মহিলারা থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা যখন নাচতে শুরু করবে, কাঁপাকাঁপি শুরু হবে, আমার নবী বলেন 3 মাসের বাচ্চাটা মায়ের পেট থেকে ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া পড়ে যাবে, 4 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বেরিয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হইয়া পড়ে যাবে। জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু হবে, এই কষ্টের কথাটা আপনারা কইয়া লাভ নাই। সুনামগঞ্জের মানুষ কষ্টটা বুঝবেন না। আপনারা যদি কষ্টটা বুঝতে চান এখন যাই মারে জিজ্ঞাসা করবেন, আম্মা গো তোমার ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট লাগে? মা আপনারে বইলা দিব কত কষ্ট লাগে। মা বলবে
ও তাহিরি রে, ও তাহিরি, আমার ওই সময় কি মনে হয় জানোনি? সারা জীবন স্বপ্ন দেখলাম সন্তান সন্তান। ডেলিভারির সময় মা কয়, যদি জানতাম সন্তান পেটে ধারণ করলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি বলি না, আমার আল্লাহ বলেন, আমি কিন্তু আমার আম্মার খুব ভক্ত। বাড়িতে যাইয়া দেখবেন আমার আম্মা আমি কত মহব্বত করি। মার জিজ্ঞাসা করব, মা তোমার পেটে যখন রাতের বেলা তুমি ঘুমাইয়া গেলে, পেটে সন্তানটা নিলে তোমার কাছে কেমন লাগতো? মা কই, পুত্রে কত শখ কইরা ঘুমাইছে, ঘুমায় না ঘুমায় না, হঠাৎ কইরা ঘুমটা আইছে, যখন পুত তুই পেটের মধ্যে লাথি মারছত, কাঁচা ঘুমটা ভাঙ্গা বৈশাখ রাত্র কাটাইছি। ও পুত্রী, যখন আমি খাইতে বসছি, আমার পেটের মধ্যে লাথি মারছত, আমার প্লেটটারে ঠাস করে রাখিয়া দিয়া পাবলিক রে বুঝাইছি আমার মুখের মধ্যে রুচি নাই। এই জন্য আপনারা বুঝবেন না, আমার আম্মার জিগাইন আল্লাহ ফালাইয়া দাও। এমন হতে পারে আজকের মাহফিলটা আল্লাহ কবুল কইরা ফালাইতে পারে রে বন্ধু। আমার হাতে কোরআন আছে। এবার জমিনটা যখন কাঁপবে, তখন মার পেট থেকে সন্তানটা লাইতাইয়া পইরা যাইব, রক্তাক্ত হইয়া বের হইয়া যাইব। মা কইব, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ কইব কি হইলো কি হইলো, সন্তান কইব আম্মা তোমার কি হইলো, স্বামী কইব তোমার কি হইলো, বাচ্চা কেন পইরা গেল, দুনিয়াটা কেন কাঁপতেছে, কি ব্যাপার, কারণটা কি, মানুষগুলা কেন ফরিং এর মধ্যে উঠতেছে, কই উঠতেছে কি লাগে বুঝো না। কুল্লু মান আলাইহা ফান, সব উড়ব, সব পাহাড় গুলো আকাশে উড়ব, মার পেট থেকে সন্তান বেরিয়ে যাইব। কি হইল কি হইল কি হইল কি হইল, মানি হলিয়া উমা ইজিয়াস যেই দিন মানুষ তার আমল দেখাবে নিজের চোখে, ওইটা দেখার প্রস্তুতি গ্রহণ হচ্ছে। যেদিন মানুষের জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া হবে, ওই হিসাব নেওয়ার মাঠটা প্রস্তুত করা হচ্ছে। মানে হলো পৃথিবী লন্ড বন্ড হয়ে যাবে। ওই মা রক্তাক্ত অবস্থায় ঘরে পরে থাকবে, আর সকল মানুষগুলা কাঁদবে, রাত্র গভীর হবে, ওই সময় কাঁপাকাঁপি চলবে। আমি বলি না, আমার আল্লাহ কয়, কি বলে কোরআন শরীফের সূরা ইনফিতারটা খুলেন, ইযাস সামাউ ফাতারাত, ওই সময় কিয়ামতের বড় আলামত গুলো যখন শুরু হয়ে যাবে, তখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে। এখন বলবেন হুজুর কিসের মাধ্যমে ছিদ্র হবে? অন্য কোনো কিছুর মাধ্যমে ছিদ্র হবে না। আল্লাহ বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকাগুলো আমার আল্লাহ চাঁদের সাথী হিসাবে বানাইছে। সব কিছুর সাথী আমার আল্লাহ জোড়াই জোড়াই বানাইছে। কেন বানাইছে জানেননি? আমার আল্লাহ আগে তার বন্ধুর সঙ্গে হাবিব সেজেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। খুলে খুলে পড়ে গেলে ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনে যত নদী আছে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। মুরব্বীরা সুনামি বুঝবেন না, ঘূর্ণিঝড় তো বুঝেন। সুনামি বুঝেন না, ভূমিকম্প তো বুঝেন। এমন ভাবে নদীর মধ্যে একটা ভূমিকম্প তৈরি হবে, সুনামি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর পানিগুলা এমন ভাবে প্রবাহমান হবে। আজকে রাতের বেলা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে লিখবেন সুনামি। সুনামি লিখলে দেখবেন বিভিন্ন দেশের মধ্যে সুনামি হয় নদীর উপর থেকে। এমন ভাবে একটা ঢেউ উঠবে, ঢেউর কারণে এমন একটা
সাগরে ঢেউ উত্তাল তরঙ্গ তৈরি হবে। এই ঢেউয়ের এমন গতি থাকবে বিল্ডিং লন্ড বন্ড কইরা ফালাইব। দেখবেন ইউটিউবে দেখা যায় ওই সুনামির মাধ্যমে চোখের পলকে বাড়িঘর ধ্বংস হয়ে যায়, হাজার হাজার রোডের গাড়িগুলো নদীর পানিতে ভেসে যায়। এমন ভাবে দুনিয়ার ভিতরে কিয়ামতের পূর্বে আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন এই পৃথিবীর নদীর মধ্যে সুনামি তৈরি হয়ে যাবে। এই আমার বন্ধুরি, ও বন্ধু, কেন আল্লাহর গোলামির কথা বললাম, কেন তোমারে মুসলমানের সংজ্ঞাটা প্রথম দিলাম? কারণ আমার আল্লাহ কিন্তু তোমারে আমারে গুসা কইরা বানাই নাই, আল্লাহ তোমারে আমারে খুব মায়া কইরা বানাইছুন। আমার সমাজের মানুষগুলোর চরিত্র দিন দিন জানি কেমন হইয়া যাইতেছে। কালো মানুষ দেখলে তারে নিন্দা করে, খাটো মানুষ দেখলে তারে ঘৃণা করে, গরিব দেখলে ঘৃণা করে, কালো একটা মেয়ে হলে তারে বিয়ে করাইতে চাই না, এই মুখের মেয়েটা কালো এই জন্য পছন্দ হয় নাই। এই কথা বইল না, বরং বলো তার সঙ্গে তোমার সন্তানের বিয়ের নসিবে নাই। এই কথা বলো, যদি বলো কালোর কারণে বিয়েটা হয় নাই, তাইলে মেয়েটার মনে কষ্ট পাবে। আজকে তুমি তাকে কালো বলছো, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন কালফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যত মানুষের চেহারা আছে, এই চেহারাটা আমি আল্লাহ অনেক মায়া কইরা বানাইছি, যেমন করে আমি আল্লাহ চেয়েছি। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর শখের মানুষ একদিন লন্ড বন্ড হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবী শেষ হবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। সুনামগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন তিনি কে, আর জবান খুলে বলুন তিনি কে। সব শেষ হয়ে যাবে, সুনামগঞ্জের মানুষগুলো উইরা গিয়া পড়বে লন্ডন, লন্ডনের মানুষ যাইতে পারে সিঙ্গাপুর। এমন ভাবে ফরিং এর মতন উইরা উইরা মানুষ এক দেশ থেকে আরেক দেশে ঠিক ঠিকানা হারাইয়া ফালাইব। দিক দিগন্তে মানুষ ছোটাছুটি করব, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে। একমাত্র ইমানদার যারা, তাদেরকে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে ছায়া দিবে। আরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আমার কথাগুলো কি আপনাদের কষ্ট হচ্ছে? একমাত্র ইমানের বলেই মানুষ মোকাবেলা করতে পারবে সেই মহাপ্রলয়ের। কথা বলেন ঠিক কিনা বলেন? কবরে যান, ইমানের কারণে কবর আযাবে মোকাবেলা হবে ইমানের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জাল্লা যুবক ভাইরা, আপনি দুনিয়াতে চলবেন, আপনার সব হিসাব নেওয়ার জন্য আল্লাহ কিয়ামতটা ঘটাইয়া দিব। কারণ আপনার ভালো মন্দ হিসাব নেওয়ার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ কান্দে লাগাইছে। আমি জানতে চাই আমার আল্লাহ জানে কি জানে না? জানলে যদি বান্দা সবই তো আল্লাহ জানে, এরপরে কিরামান কাতিবিন কেন লাগাইলো? কারণ পৃথিবীটা হলো আমার আল্লাহর একটা প্রেমের বাজার। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রকাশ্যে কি করো, গোপনে কি করো, সব কিছু একজন নোট করতেছেন, একজন হিসাব নেবেন। জবান খুলে বলো তিনি কে। এই জন্য যুবক ভাই আমার, হাসরের ময়দানে আমার নবী বলেন হাসরের ময়দানটা বড় কঠিন হবে। এই ছেলেরা, আখিরি মুনাজাত করে যাও। 500 টাকা দিছেন আমার সাংগঠনিক সম্পাদক আমার সংস্থা। আপনার সংস্থার কিসের জন্য দিবেন? তার আব্বা মৃত্যুবরণ করেছেন, দোয়ার জন্য দিবেন না? এই সংস্থার একজন কর্মী মোহাম্মদ বিল্লাল মিয়া নগদ 500 টাকা দিছেন। তার আব্বা দুনিয়াতে নাই, আমারও আব্বা দুনিয়াতে নাই। যাদের আব্বা আম্মা নাই তারার মতন ইতিম আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যুবক, আমি সেই রাতে কিন্তু খেয়েছিলাম, এখনো খাবারের সাথে লাঞ্চের সাথে যোগাযোগ নেই। তবে একটি কথা বলি, অনেক ছেলেরা আছো বাবা এবং মায়ের হাতের খাবার খায় আসতে পারো নাই। যুবক, আমি তোমাকে একটি কথা বলতে চাই। কিছু মহিলা আইছেন এরা বাচ্চা কাচ্চা লাগে দোয়া চাই, এরাও দিছে 100 টাকা বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাইছুন, আল্লাহ কবুল করুক। এই যে বাবা, এই এটা উচিত নয়।
এভাবে না, আপনারা একটু বসবেন। নিশ্চয়ই হাজারো হাজারো লাখো মানুষ, আপনারা একটু মেহেরবানি করে কথাগুলো শ্রবণ করুন, আমি শেষ করে দিচ্ছি। তবে একটি কথা বলতে চাই, মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু ছাগল নিয়ে গেলে কি কাজ হইব? কথা কয় না, কাজ হবে। আর যেই পীর বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি চলবো, এটা কি পীর না বেঈমান? কথা কন, এটা কি পীর না বেঈমান? এই জন্য আমি তাহিরি প্রথমেই বলেছি, আমরা ইবাদত করব কার? মহব্বত করব নবীকে, ঠিক কিনা বলেন? সোহবতে যাব আল্লাহর ওলিদের, খেদমত করব মা বাবার। প্রত্যেকটা জিনিসের একটা লাইন আছে না বাবা? এই লাইনগুলো আমরা চিনতে হবে, আমরা যেন কাহার সঙ্গে কাহার তুলনা না করি। তবে একটা কথা শুনেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমি আসার পরে শুনেছিলাম এই এলাকায় একটা মসজিদ আছে। কিরে, কোন দিকে মসজিদটা? বাইতুস সালাম জামি মসজিদ। সাত ফেটে গেছে, তাহলে তো ভাঙতে হবে। এই বাবা শুনেন, একটা কথা বলি, ইবাদত করব কার? নিজের বাড়িটাকে আমরা খুব সুন্দর করে সাজাইছি, কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলো আমাদের সমাজে অনেক সময় অবহেলিত। কি ঠিক কিনা বলেন? এই মসজিদকে সুন্দর করে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কিছুটা সহযোগিতার হাত বাড়াইতে হবে। আমাকে ইন্তেজামিয়া কমিটি দাওয়াত নেওয়ার সময় বলছেন, আসার সময় বলছেন, আমি প্রায় সময় বলি যে কালেকশনটা আমি খুব করতে পারি না। তবে একটি কথা, মসজিদ কার ঘর? জবানটা খুলতে হবে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরকে আমরা সুন্দর করে সাজাতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?